আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, তদন্ত প্রতিবেদন কখন দেয়া হবে? কিছুক্ষণ আগে আমাদেরকে আরেক সহকর্মী জানাচ্ছিলেন দুপুরে মধ্যাহ্ন বিরতিতে আসলে সেটি দেয়া হবে। এখন পর্যন্ত কি তথ্য রয়েছে আপনার কাছে? শোনা, মধ্যাহ্ন বিরতি আসলে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে এবং যদিও আসলে বলা হচ্ছে যে 2:30টা নাগাদ আসলে আজকের যে শিশুদের যে আদ্দিনের যে ঘটনা 6 জন শিশু আসলে মারা গেলেন তার যে তদন্ত প্রতিবেদন সেটা কিন্তু আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে এবং আমরা দেখেছি যে ঠিক 12টা নাগাদে আসলে তদন্ত প্রতিবেদনের করার জন্য যে তদন্ত কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তাদের একটি সংক্ষিপ্ত আসলে মিটিংও হয়েছে এবং তার পরপরই আসলে 2:30টা নাগাদ কিন্তু দেয়া হতে পারে সেই তদন্ত প্রতিবেদন। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল নাগাদ আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু কথা হয়েছে সাংবাদিকদের। তিনি যেটা জানিয়েছেন যে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই তদন্ত প্রতিবেদন সেটা কিন্তু আজকেই পাওয়া যাবে এবং অধিদপ্তরের পক্ষ থেকে যেই তদন্ত করা হচ্ছে সেটা কিন্তু আজকে কিংবা আগামীকালকের মধ্যে আসলে পাওয়া সম্ভব এবং 2টা প্রতিবেদন হাতে পাওয়ার পরই আসলে সিদ্ধান্তে আসা যাবে যে আসলে কতটা গাফিলতি হয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী আসলে কিন্তু জানিয়েছেন যে এই যে 6 জন শিশু যে মারা গেলেন সেটা কিন্তু এক প্রকার আদ্দিনের গাফিলতি বলে প্রাথমিকভাবে তারা আসলে প্রমাণ পেয়েছেন এবং এর বাইরে আসলে কি কি তথ্য রয়েছে কিংবা তাদের আসলে আইনি প্রক্রিয়ায় কিভাবে যাবে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে এবং তদন্তের যে প্রতিবেদন সেটার পরপরই আসলে বলা যাবে। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেলের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা আসলে কর্মকর্তা রয়েছেন কিংবা স্বাস্থ্যমন্ত্রী তারাও কিন্তু আলোচনা করেছেন যে এই যে 6 জন শিশু আসলে মারা গেলেন আদ্দিনের অবহেলার কারণে সেটার ব্যাপারে কোনো আসলে আইনের যেই ব্যাপারগুলো রয়েছে সেটা আসলে কতটা সুস্পষ্টভাবে এগিয়ে নেওয়া যায়, কি কি করা যায় সেই বিষয়ে তাদের কিন্তু আলোচনা হয়েছে এবং আমরা আসলে প্রশ্ন করেছিলাম যে যেহেতু তাদের পোস্টমর্টেম আসলে হয়নি এবং নতুন করে আসলে মর্টেমে যে নির্দেশনা দেওয়া হয়েছিল এর ফলে আসলে যে শুরুর দিকে আসলে অবহেলার কারণে কোনোভাবে কি ফাঁকফোকর রয়ে গেল কিনা, যদিও মন্ত্রী আসলে আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের আসলে ফাঁকফোকর থাকছে না এবং নতুন করে যেহেতু পোস্টমর্টেম হচ্ছে সেই পোস্টমর্টেমের রিপোর্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তদন্ত রিপোর্ট এর বাইরে আসলে অধিদপ্তরের রিপোর্টের পরপরই আসলে একটি সিদ্ধান্তে হয়তো আসা যাবে। যদিও তিনি আসলে আশাবাদ ব্যক্ত করছেন যে আদালতের পক্ষ থেকে কিংবা বিচারক তিনি আসলে কোনো প্রকার আসলে যে রায় সেই রায়ের মধ্য দিয়ে আসলে একটি সুস্পষ্ট নির্দেশনা কিংবা সুস্পষ্ট যে রায় সেটা কিন্তু আসতে পারে বলে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রত্যাশা করা হচ্ছে। সব মিলে বলা যায় হয়তো আর কিছুক্ষণ পরেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটি সেই রিপোর্টটা আমরা পাবো এবং তখন হয়তো জানাতে পারবো যে কি প্রকাশ পেল। এই ছিল সচিবালয় থেকে সবশেষ।